হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসেনশিয়ালি লিভিং। তো আজকে আবার তোমাদের সাথে চলে এসেছি জমিয়ে আড্ডা দেওয়ার জন্য। আজকে সারাদিনে কি কি করব তোমাদের সাথে শেয়ার করব। আর পাপাও উঠে গেছে, পাপার স্নানও হয়ে গেছে, আর আমার পুজো দেওয়াও হয়ে গেছে। চলো ঠাকুর ঘরের আগে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। আর যেটা বলার, আজকে বৃহস্পতিবার, অনেক দিন পর আজকে ঘট পাতলাম। লক্ষ্মীর পাঁচালি এখন না সেইভাবে পড়তে পারি না, যেহেতু বাচ্চা ছোট। ওর পিছনেই মানে সময় দিতে দিতেই মানে আমার সব সময় চলে যায়। আর দীপ যেহেতু বাড়িতে থাকে না, আজকে বাড়িতে আছে, সেই জন্য আমি ভাবলাম যে বৃহস্পতিবার যখন লক্ষ্মীর পাঁচালিটা পড়ি। আর তোমাদের সাথে আজকে নতুন একটা জিনিসও শেয়ার করব। গোপালের জন্য আমি একটা জিনিস কিনেছি, অনেক দিন ধরে ইচ্ছে ছিল যেটা কিনবো, তো পারছিলাম না, বিভিন্ন রকম অসুবিধা যেটা হয় মিডল ক্লাস ফ্যামিলিতে। তো সেটা নিয়েছি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব কি নিয়েছি গোপালের জন্য। আর চলো, ভিডিওটা তো স্টার্ট করেই দিয়েছি। বৃহস্পতিবারে পুজো দিয়ে সকালবেলা স্টার্ট করে ঘুম থেকে উঠে আগে পুজো দিয়ে নিয়েছি। যে পুজো দেওয়া হয়ে গেলে কিন্তু সব থেকে বড় কাজটা মনে হয় হয়ে যায়, তো সেটাই করে নিয়েছি। আর আস্তে আস্তে এরপর দেখি কি কি ব্রেকফাস্ট করব বা কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। হাবড়া থেকে দেখো এই মানি প্লান্টের যেটা ডালগুলো আমি নিয়ে এসেছিলাম, আমার বাড়িতে ছিল, সমস্তটা মরে গেছে। তো এখানে আমি রেখেছি, যেহেতু ঠাকুর ঘরে সেরকম কোনো উইন্ডো নেই, তো সারা দিনই কিন্তু লাইট জ্বলে, তো সেই জন্য আমি যেটা করেছি এখানে রেখেছি। আর আজকে দেখো প্রত্যেকটা জবা গাছে আমার ফুল ফুটেছে বৃহস্পতিবার, কত সুন্দর লাগছে। আর একটাও ফুটেছে, তো কত রকমের ফুল দেখো ফুটেছে। বাড়ির ফুল দিয়ে পুজো দিতে কিন্তু খুব ভালো লাগে, গাছের থেকে ফুল তুলতে। আর এখানে দীপ বৃহস্পতিবারের মালা নিয়ে এসছে, গুরুদেবকে প্রত্যেক বৃহস্পতিবার দীপ মালা এনে দেয়। তো এটা আমার প্রেগনেন্সির পর থেকেই কিন্তু আমরা এটা করি। আর এখানে দেখো শিব ঠাকুর আমি রেখেছি, আর নিচে এই কাপড়গুলো পেতে দিয়েছি। আর এখন যেটা করব সেটা হলো গোপালকে ড্রেস পরিয়ে নেব। এই ন্যাপি ড্রেসগুলোই কিন্তু আমি এখন এই গরমে পরাই, কটনের এই ন্যাপি ড্রেসগুলো খুব ভালো। এখন যেহেতু বাচ্চাটা ছোট আমার, তো এখন ওইভাবে মানে পুজো দিতে পারি না। অনেক দিন পর আজকে দীপ বাড়িতে যেহেতু ধীরে সুস্থে পুজো দিচ্ছি। তোমাদেরকে বলছিলাম না গোপালের জন্য আমি একটা গিফট নিয়েছি, সেটা হলো এই ফ্রিজটা। অনেক দিন ধরে ভাবছিলাম গোপালের জন্য একটা ফ্রিজ নেব, কিন্তু নেওয়া হচ্ছিল না। যাই হোক, একটু একটু করে সমস্ত সঞ্চয় করে আমি এই ফ্রিজটা নিয়েছি, খুব ভালো লাগছে। আর এটা নেওয়ার একটাই উদ্দেশ্য যে এখানে আশেপাশে কিন্তু সেরকমভাবে মিষ্টির দোকান পাওয়া যায় না। তারপর গোপালকে এটা ওটা দেবো, সেটা কিন্তু বাইরে গরমে থাকে না, তো সেই জন্য একটা ফ্রিজ হলে কিন্তু খুব সুবিধে হয়। তো এই জন্য এটা নেওয়া হয়েছে। সিঙ্গেল ডোরই নিচ্ছিলাম, কিন্তু সিঙ্গেল ডোরে যেটা সমস্যা হয় সেটা হলো ডিপ ফ্রিজারটার মধ্যে যেটা হয় আইসটা জমে কিন্তু খুব বাজে অবস্থা হয়, সেটা সব দোকান থেকেই বলছিল। তো শেষে নেওয়া হয়েছে। আর এখানে দেখো আমি অল্প কিছু জিনিস এভাবে রেখেছি। তো যেহেতু আমাদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তো এসে সমস্তটা আমি খুব ভালো করে এটা গোছাবো। ওপরে ডিপ ফ্রিজারে সেরকম কিছুই রাখা হয়নি, তো আমি ক্লিন করে এটা নিয়ে নিয়েছি। আর এখন চলো ঝটপট করে পুজো দেবো। আর আজকে দেবো আম দুধ ঠাকুরকে। তো এখানে আমি আম, কলা এগুলো বার করে নিয়েছি, লিচুও বার করে নিয়েছি, আম দুধ দেবো। মা এবার বাড়িতে যাওয়ার পরে বলেছিল জ্যৈষ্ঠ মাসে আম দুধ দিতে ঠাকুরকে, তো সেই জন্যই দীপকে দিয়ে আম আনিয়ে আম দুধ দিলাম। আর এখানে দেখো সুন্দর করে আমি ঘট পেতে নিয়েছি, দেখতে কত ভালো লাগে বৃহস্পতিবারের পুজো এভাবে দিতে। গুরুদেবকে মালাও এনে দিয়েছি। প্রত্যেক বৃহস্পতিবারে কিছু পারি আর না পারি, গুরুদেবকে কিন্তু মালা দীপ এনেই দেয়। আর ননি চিনির জন্য মালা এনে দিয়েছে, তো এটা কিন্তু খুব ভালো লাগে। আর বৃহস্পতিবারে আজকে অনেক দিন পর একটু মনে হয় শান্তি মতো পুজো দিতে পারছি, যেটা হয় না আমার এখন। এত ঝটপট ঝটপট করে পুজো দিতে হয়, যেহেতু ঘরে সেরকম কেউ নেই, তো ঝটপট করে পুজোটা দিয়ে নিতে হয়। তো এই দেখো পুজো আমার সমস্ত দেওয়া কমপ্লিট, আমি পাঁচালিও পরে নিয়েছি, আর আম দুধ দিয়ে নিয়েছি ঠাকুরকে। পুজোর ঘরটা কত সুন্দর লাগে। আর এখানে দেখো সমস্ত বাসন আমি অলরেডি ধুয়ে নিয়েছি, সাথে সাথেই আমি ধুয়ে ফেলি। আর এখানে প্রসাদ নামিয়ে ফেলেছি। আর দেরি হয়ে গেছে যেহেতু, এখানে দেখো চিড়া দিয়ে মুড়ি দিয়ে ওই ঠাকুরের আম দুধ সমস্ত দিয়ে মেখে নিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, আমার সমস্ত কিছু আজকে
নিরামিষ, আমরা নিরামিষ খাই বৃহস্পতিবারে, যেহেতু শ্রীগুরু আমরা মানে গুরুদেবকে আমরা মানি, তো সেই জন্য আমরা বৃহস্পতিবার করে নিরামিষ খাই। এখানে দেখো আলুর দম করবো, এখানে সোয়া চাংস রয়েছে। আমি ভেবেছিলাম ঘরের মধ্যে সয়াবিন রয়েছে, তো এটা খুলে দেখি খেয়াল করিনি, এটা সোয়া চাংস নিয়েছি। আর এখানে সমস্ত মশলা আমি করে নিয়েছি। আজকে আলুর দমটা একটু অন্যরকম করে রান্না করবো। এখানে আলুটা ফ্রাই করে নিয়েছি। আর দেখো সাথে ওর মধ্যে একটু ঘিও দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু সোয়া চাংস যেটা আছে সেটা আলুর সাথে একটু ফ্রাই করে নিয়েছি। গরম গরম কিন্তু এভাবে পনির করি আমি। বৃহস্পতিবারে যেহেতু নিরামিষ, সেই জন্য একটু নিরামিষ রান্না করতে ভালো লাগে। তো বুধবার দিন রাতে কিন্তু আমি সমস্ত রান্নাঘর ক্লিন করে তারপরে শুই, কারণ এখন সকালবেলাটা উঠে টাইম পাই না, তো এই জন্য রাতে সমস্ত ক্লিন করে নিই, নিয়ে তারপর আমি কিন্তু ঘুমাতে যাই। তো সকালবেলাটা একদম ক্লিন থাকে আমার কিচেনটা, তো আমার কিন্তু ছটপট করে আমি রান্না বসাতে পারি। তো এইভাবে প্রত্যেক বৃহস্পতিবারই আমরা খাই, নিরামিষটা খাই। আগে খেতাম, আগে যে কোনো সপ্তাহে একটা দিন খেতাম, কিন্তু এখন বৃহস্পতিবারটাই খেতাম। আর এখানে দেখো আমি যেটা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি সমস্ত, এইবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি দিয়েছি আদা পেস্ট দিয়েছি, লঙ্কা দেইনি, লঙ্কার একটু গুঁড়ো দিয়েছি এখানটায়। আর যেটা করেছি সেটা হলো চারমগজ, টক দই, এগুলোই কিন্তু আমি পেস্ট করেছি, কাজু বাদাম, কিশমিশ, এগুলো পেস্ট করে আমি দিয়েছি। আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, হলুদ, এগুলোই কিন্তু আমি দিয়েছি। দেখো ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। আর টক দই দিলে এমনিতেই দেখবা খুব টেস্ট হয়। তো এক একদিন আমি এই এক এক রকমভাবে করি। আর পনির পরপর খেতে খেতে না পনির খেতেও ভালো লাগে না, সেই জন্য আমি মাঝে মাঝে পনির করি না, চেঞ্জ করে করে করি। আর এর মধ্যে আমি অ্যাড করব দেখো এইরকম কর্নগুলো অ্যাড করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এটা আমি ইসকনের মন্দিরে খেয়েছিলাম, এত ভালো লেগেছিল। তো তারপর থেকে আমি নিরামিষের দিন এরকম পনিরের তরকারি বা আলুর দম করলে এর ভেতরে কর্ন অ্যাড করে দিই। এটা খেতে অন্য রকম লাগে, খুবই টেস্টি লাগে, একবার তোমরা বানিয়ে দেখতে পারো। তো বৃহস্পতিবারে একটা চিন্তা থাকে, যেহেতু নিরামিষ, চিন্তা থাকে যে কি রান্না করব। নিরামিষ রান্না করাটা কিন্তু বেশি বলবো ঝামেলার আমিষের থেকে। তো এইভাবে দেখো আমি এটা করে নিই, আর খুব ভালো লাগে খেতে। আমি ইসকনে গিয়ে মন্দিরে গিয়ে খেয়েছি এবার এই কর্ন দিয়ে পনিরের তরকারি, তো বেশ সুন্দর লাগে। আর এভাবে দেখো ঝোল আমি করে নিয়েছি। আর দীপ বললো একটু শুকিয়ে নিতে, তো এরকমভাবে শুকিয়ে নিয়েছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এরকম দেখো পোলাও নিয়ে নিয়েছি, আর তার সাথে আলুর দম। সন্ধ্যাবেলায় চলে এসেছি পেস্টিজের এই দোকানটাতে, পাশেই আমাদের। তো এখানে চলে এসেছি, আমাদের যে ছোট একটা মিনি কুকার আছে, প্রেশার কুকার, তো সেটা একটু ঠিক করতে নিয়ে এসেছি। বাড়ি আসার সময় একটু ফল নিয়ে এসেছি, একটু আপেল আর একটু শশা এনে রেখে দিয়েছি, গোপালকে দেওয়া যাবে। তো এটাই সুবিধা কিন্তু ফ্রিজ থাকতে। তোমাদেরকে দেখালাম যে গোপালের জন্য কি নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই বলো। আর ফ্রিজটা নেওয়ার একটাই কারণ হচ্ছে এখানে নিউ টাউনে কিন্তু আশেপাশে সেরকম একটা মিষ্টির দোকান নেই। হাবড়াতে যেরকম হয় একটা, যে আশেপাশে মিষ্টির দোকান আছে, ঝট করে গিয়ে মিষ্টি বা অন্য কিছু আনা যায়, এখানে সেই মানে সুবিধাটা বলবো যে নেই। আর মিষ্টির দোকান থাকলেও দু একটা আছে, ভালো মিষ্টি তো আমার কাছে মানে সেরকম মনে হয় না। হাবড়ার মিষ্টি যেরকম ভালো, তো সেই রকম মিষ্টি কিন্তু এখানে পাওয়া যায় না। তারপর মনে হয় যে একটু ঠাকুরের জন্য এটা ওটা গোপালের জন্য এনে রাখতে পারি, এগুলো শখে, যে একটু আগে বাটারটা দিতাম, তো গরমের মধ্যে সেটা এনে রাখা সম্ভব হচ্ছিল না। তো সেই জন্য ভাবছিলাম যে যদি ফ্রিজ থাকে তাহলে এটা কিন্তু সুবিধা হয়। এবার অনেকে আমাকে আবার বলেছিল যে ফ্রিজের ডোরে রেখে ঠাকুরকে দিতে। এবার আমি এটা কাউকে খারাপ বলছি না, যারা যেভাবে রাখে সেভাবে অভ্যস্ত দেখে দেখে, তো সেই জন্য তারা রাখে। আমি কখনো ওইভাবে দেখিনি যে আমিষ ফ্রিজের থেকে কিছু বার করে ঠাকুরকে দেওয়া হয়, মানে আমার মাকে আমি কখনো দেখিনি, মা মাসিদেরকে কখনো দেখিনি। তো বলে না ছোটবেলা থেকে যেটা আমরা শিখি সেটাই ঠিক মনে হয়, মানে মায়েদের থেকে বা মাসিদের থেকে, মানে কাকি বা জেঠিদের থেকে যেটা শিখি আমরা,
আর সেটাই আমাদের ঠিক মনে হয় বড়দের থেকে যেটা শিখি। তো আমি ওইভাবে কখনো দেখিনি, সেই জন্য আমার একটু দিতে কেমন লাগতো। সবাই বলতো যে ডোরে তো সেরকম কিছু রাখা হয় না। এবার যতই আমরা বলি, ফ্রিজের মধ্যে তো একটা গ্যাস চারিদিকে যেটা হয়, চারিদিকে ওটা ছড়িয়ে যায়। তো ভেতরে ফ্রিজের ভেতরে আমি আমিষ রেখে ডোরটা কি করে নিরামিষ হয়, আমার লজিকে এটা আসে না। তো আমি বলছি না, কাউকে ছোটও করছি না, কাউকে কিছু বলছি না, কিন্তু আমার লজিকে এটা ঠিক মনে হয় না। তো সেই জন্য আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা আলাদা করে ফ্রিজ নেব। তো সেই জন্যই আমি নিয়েছি। অনেকেই আমাকে বলেছিল যে ডোরে মিষ্টি রেখে সেটা দেওয়া যায়, কিন্তু আমি দেই না। আমার খুবই খারাপ লাগে যে ঠাকুর জিনিসটা তো একটা অন্য ব্যাপার। আমরা একটা মানে ভক্তির যেটা বলি বা ভালোবাসি, সেটা একটা অন্য ব্যাপার। তো আমি চাই না যে মানে ওইরকম আমিষের ছোঁয়া বা এগুলো আমরা দিতে অভ্যস্ত না। আমাদের ঠাকুরের বাসন এগুলো সমস্ত কিছু আমার মাকে দেখেছি আলাদা। কখনো এই ঘরের বাসন বা ঘরের কিছুতে রান্না করে ঠাকুরকে ভোগ দেওয়া, এগুলো আমরা দেইনি। এবার ছোটবেলা থেকে যেগুলো দেখে এসছি, তো সেই জন্য মেন এটা নেওয়া। আর সেই জন্যই আমি নিয়েছি। আর ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, ছোট্ট একটা ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আর আমি লাস্টে যে কথাগুলো বললাম, কারোর যদি খারাপ লাগে সেইভাবে নিও না, কারণ সবার এক একটা দৃষ্টিকোণ এক এক রকম। তো সবার মনের ব্যাপার বা সব কিছু আলাদা আলাদা রকমের। তো আমার দৃষ্টিকোণটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কেউ খারাপভাবে নিও না। আর যদি কারোর খারাপ লাগে তাহলে আমি আগে থেকে সবাইকে সরি বলে নিচ্ছি। চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সাথে জমি আড্ডা দিতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।